আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বশীকরণ নকশা, এই নকশাটি দ্বারা আপনারা খুব সহজে বিবাহিত নারীকে বশে আনতে পারবেন। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কিভাবে এই নকশাটি কাজ করবে, কিভাবে এই নকশাটি দিয়ে আপনারা বিবাহিত নারীকে বশে আনতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করব। বিবাহিত নারীকে যদি আপনারা বশে আনতে চান তাহলে আপনারা এই নকশাটি দ্বারা অঙ্কন করে সরিষার তেলে ডুবিয়ে রেখে সেই সরিষার তেল যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে মাখাইয়ে দিতে পারেন বা সে যদি মেখে নেয় তাহলে সে নিজে থেকে আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। আমি কিভাবে কাজ করবেন সেটা সবকিছু আমি ভিডিওতে বলে দিব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনারা এই নকশাটি অঙ্কন করবেন পাক পবিত্র অবস্থায়। তবে নকশাটি যদি দ্বারা কাজ করেন তাহলে অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজে থেকে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এমনটাই পাওয়ারফুল এবং আমি নিজেও কাজ করে দেখেছি, অনেকেই কাজ করে দিয়েছি। আপনারা যদি কাজ করে চান বা নিজেরা যদি কাজ করতে চান তাহলে আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি আপনারা আরেকটি কথা, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। কাজটি করার জন্য অবশ্যই প্রথমত আপনাদের পাক পবিত্র হতে হবে এবং আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই গোসল করে নেবেন। আর যদি আপনারা সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্নান করে নেবেন। যখন স্নান করা হয়ে গেল তখন আপনারা অবশ্যই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করার জন্য অবশ্যই আপনাদের রবিবার দিন যায় গভীর রাত্রে অঙ্কন করতে হবে। কখন অঙ্কন করতে হবে? রবিবার দিন যে গভীর রাত্রে অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার পরে আপনাদের যেটি করতে হবে, এই পাশে আপনার নাম এবং এই পাশে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। অবশ্যই এই পাশে আপনার নাম, আপনার পিতামাতার নাম, এই পাশে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার স্বামীর নাম। সে যদি বিবাহিত নারী হয়ে থাকে অবশ্যই সেই স্বামীর নাম লিখবেন। লেখার পর আপনারা করবেন কি, এই নকশাটা সুন্দর করে আপনারা যে সরিষার তেল সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মাখাইতে চান এবং যেটা দ্বারা তাকে বশে আনতে চান ওইটা অবশ্যই আপনারা এই নকশাটি ভিজিয়ে রাখবেন। যখন ভিজিয়ে রাখবেন ২৪ ঘন্টা পরে সেই তেল অবশ্যই সেটাকে কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে বশে আনতে চান তাকে নির্দেশ দিবেন যে, "ধরো এটা তুমি তোমার শরীরে লাগাও বা তোমার এটি ব্যবহার করতে পারো। তরকারি রান্না করে খেতে পারো।" অবশ্যই এভাবে ভুলিয়ে পালিয়ে তাকে দিবেন। ইনশাআল্লাহ সে যদি সরিষার তেল তার শরীরে মাখে বা যদি তরকারিতে দিয়ে রান্না করে খায় ইনশাআল্লাহ নিজে থেকে বশে আসবে। বসে আসবে অবশ্যই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যখন বসে আসবে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে। আপনি তার আচরণ দেখে বুঝতে পারবেন। এইভাবে যদি কাজ করতে চান অবশ্যই আমার এই নকশাটি ভালোভাবে অঙ্কন করবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি কেটে দেখে থাকেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমার অনুরোধ, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন।